আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি পরম দয়ালু ও করুণাময়। সম্মানিত ভিউয়ার্সগণ, প্রতিদিনের মতন আজ আবারও একটা নতুন আমল নিয়ে আসলাম। ইনশাআল্লাহ এই আমলের মাধ্যমে আপনারা উপকৃত হবেন। আজকের বিষয়বস্তু হচ্ছে জিনের শরীরে আগুন ধরিয়ে দেওয়া বা জিনের শরীরে আগুনের তাপ দেওয়া। আপনারা যারা জিন জাদু আক্রান্ত ব্যক্তি চিকিৎসা করে থাকেন, অনেক সময় অনেক দুষ্ট জিন, অবাধ্য জিন, জেনাকর জিন, পাপিষ্ঠ জিন, অহংকারী জিন আছে। তারা কবিরাজের সাথে কথা বলতে চায় না, ওই রোগীকে ছেড়ে চলে যাবে না, আরও উল্টো হুমকি ধামকি দিয়ে থাকে। এই সমস্ত অহংকারী জিন দুষ্ট জিনগুলোকে সাধারণত শাস্তি দেওয়ার জন্য আগুনের তাপ দেওয়া হয়। আর একটা কথা বলি, কোনো জিন মানে জীবিত জিনিসকে পুড়িয়ে মারা উচিত না। কোনো জীবিত জিনিসকে, জীবিত সেটা জিন হোক মানুষ হোক, পুড়িয়ে মারা ঠিক না। এটা আপনার খেয়াল রাখতে হবে। এর জন্যই সাধারণত আগুনের তাপ দেওয়া হয় তাদের শরীরে, জিনের শরীরে আগুনের তাপ দেওয়া হয়, যাতে জিনটা অনেক কষ্ট পায়, সে নত স্বীকার করে এবং ওই রোগীর কাছে যেন আর কখনো আসে না, ওয়াদাবদ্ধ হয়। এর জন্যই সাধারণত এটা করা হয়ে থাকে। এটা করতে গেলে সর্বপ্রথম আপনার জিনটাকে হাজির করতে হবে রোগীর শরীরে। আর অনেক সময় দেখা যায় রোগীর শরীরে আগ থেকে জিন হাজির হয়ে আছে। যদি হাজির হয়ে না থাকে তাহলে আপনার জিনটা রোগীর শরীরে হাজির করবেন। হাজির করে তারপর ওই জিনটাকে বন্দি করবেন। বন্দি করে সওয়াল জবাব করার চেষ্টা করবেন। যখন দেখবেন যে সে অবাধ্য, দুষ্ট, জেনাকার, পাপিষ্ঠ, অহংকারী জিন আপনাকে মূল্যায়ন করতেছে না, আপনার কোনো কিছুতেও ধন্যবাদ করে না, তখন আপনি ওই জিনটাকে কষ্ট দিতে পারবেন। সূরা বুরুজ আয়াত নম্বর 10। সূরা বুরুজ আয়াত নম্বর 10 আপনি নিয়ত করে নেবেন আল্লাহর কাছে সাহায্য চাইয়া, যে আল্লাহ, আমি এই জিনটাকে আপনার কোরআনে পাকের শক্তি দ্বারা জিনটাকে আমি আগুনের তাপ দেওয়া হোক, জিনটাকে আগুনের তাপ দেওয়া হোক, এটা আল্লাহর কাছে আপনি সাহায্য চাই নিয়ত করে নেবেন। এরপর আপনি সূরা বুরুজের 10 নম্বর আয়াত পাঠ করে ওই রোগীর শরীরে, যার শরীরে জিন উপস্থিত আছে, তার শরীরে ফু দেবেন এবং হাত দিয়ে, যেমন 2 হাত আছে এইভাবে ইশারা করবেন, এইভাবে যেন আমি আগুনটা তীব্র আকারে ধরিয়ে দিচ্ছি, এইভাবে ক্রিয়া করবেন, হাতে তাপ দেবে এইভাবে করে। দেখবেন ওই জিনের সে আগুনের তাপ অনুভব করবে, আর প্রচণ্ড সে আগুনের তাপ অনুভব করবে। তখন ওই জিন ওই আগুন থেকে বাঁচার জন্যে, কষ্ট থেকে বাঁচার জন্যে আপনার হাতে পায়ে ধরবেন, নত স্বীকার করবেন এবং জিনটা ওয়াদাবদ্ধ হয়ে
রোগী ছেড়ে চলে যেতে সে বাধ্য হবে। আজকের আমল এটাই ছিল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ফি আমানিল্লাহ।